एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 11 12 13 तेरा करूँ गिन 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 इंतजार आजा प्रिया ए बाहर প্রিয়ারা এবার বাহার আসবে, বুঝতে পেরেছো? গুড নিউজ গুড নিউজ গুড নিউজ বন্ধুরা, একটা দারুণ সুখবরের সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। সত্যি ভাবতে পারছো? আমিও ভাবতে পারিনি, সকালবেলায় আমার কাছে ফোনটা এসেছে। টাইটেল থাম্বনেল দেখেই তো এসেছো। আদিত্য চোপড়া নিজে আমাকে ফোন করেছিলেন। আদিত্য চোপড়া নিজে আমাকে ফোন করেছে। বাবা কত বড় ব্যানার! ইয়াশ রাজ চোপড়া ব্যানার থেকে আমার জন্য ডাক এসেছে, আমি সেখানে রোল প্লে করছি। বলে দিই তোমাদেরকে, এত দ্বন্দ্বে রাখার দরকার নেই। বান্টি বাবলি 2 আসছে, বান্টি বাবলি 2 আসছে। আর সেখানে বিশ্বাস করো বন্ধুরা, এই দেবার আর ভাবির জন্য না মেরা নসিব কা তালা খুল গায়া হ্যায়। ইয়েস, এই দেওর আর বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে আমার ভাগ্যের চাবি খুঁজে পেয়েছি আমি, আমার ভাগ্যের তালাটা খুলে গেছে। আমি এখন ইয়াশ রাজ চোপড়ার ব্যানারে কাজ করব, বুঝতে পেরেছো? ওখানে ফিল্মে বান্টি বাবলি 2 এ আমার ডাক এসেছে। সকালবেলা আমার কাছে ফোন এসেছিল। চলো আমি কোন রোলটা প্লে করছি তোমাদেরকে জানিয়ে দিই। অ্যাকচুয়ালি দেখো, কন্ট্রোভার্সি করি তো ভিলেন, আমি ভিলেন, তো সেইখানে দাঁড়িয়ে আমি কিন্তু ভিলেনের ক্যারেক্টারটাই প্লে করছি, কিছু মাইন্ড করো না। আমি ভিলেনের ক্যারেক্টার করতে খুব ভালোবাসি। আর লিড ক্যারেক্টার কারা করছে জানো? আমাদের এই দেওর আর বৌদিটি। দেখেছো না বান্টি বাবলি? আমার কিন্তু দারুণ লেগেছে বইটা, আমি এখনো দেখি, হেব্বি ভালো লাগে আমার বইটা। 2005-এ হয়েছিল, তাই না বলো? তো ওখানে লিড ক্যারেক্টার কারা করছিল জানি? অভিষেক বচ্চন আর রানী মুখার্জি। তো আমাদের এই অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা প্লে করছে আমাদের দেববার মণ্ডল, আর আমাদের ওই রানী মুখার্জি ক্যারেক্টারটা প্লে করছে আমাদের এই যে ভাবি মণ্ডল, বুঝতে পেরেছো? আর আমাকে দেওয়া হয়েছে ভিলেনের ক্যারেক্টার। আরে এই যে দেওর ভাবি, তোমাদেরকে বলছি ভিউয়ার্সরা বুঝতে না পারলেও তোমরা তো বুঝবে, তোমাদেরকেই আমি বলছি, তলে তলে বেশি সেটিং আর ডেটিং এ যেও না। সেটিং ডেটিং চ্যাটিং এর সব খবর চলে এসেছে কান পর্যন্ত। এই তোমাদেরকে আরেকটু সাবধান করে দিচ্ছি, তলে তলে বেশি সেটিং আর ডেটিং এ যেও না, খবর কিন্তু এসে গেছে। শোনো, আমার সঙ্গে লড়তে হলে ময়দানে আসো। ময়দান, এই ময়দান কথাটাকে কিন্তু আবার কোনো কিছুর সঙ্গে গুলিয়ে ফেলো না। বৌদি, দেওর বৌদি বুঝতে পেরেছে ময়দানটাকে আমি কোথার সঙ্গে। দেখো বিশ্বাস করো, আমি কিন্তু সেই ময়দান বলতে চাইনি বন্ধুরা, তোমরা না বুঝলেও দেওর বৌদি কিন্তু বুঝে গেছে। হ্যাঁ, আবারও বলছি, আমার সঙ্গে খেলতে হলে ময়দানে আসো। এবার যদি তুমি ময়দানকে একে একে 2 করতে চাও, আমার কিছু করার নেই, আমি কিন্তু ময়দানে বলেছি। নিশ্চয়ই বুঝে গেছো? হ্যাঁ বুঝে গেছে, খুব ইন্টেলিজেন্ট, এইসব ব্যাপার ভালো বোঝে আমাদের দেওর আর ভাবি, বুঝতে পেরেছো? যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে যাচ্ছে, দারুণ, ধামাকারও উপরে ধামাকা, সুপার সে ভি উপর, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওটা ভীষণ এন্টারটেনমেন্টফুল হতে যাচ্ছে, সেই জন্য পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করে কিন্তু কেউ যাবে না, পুরো ভিডিও দেখবে। এবং আমি আশা করব আজকের ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার হবে, লাইক পাবে, কমেন্টস আসবে। কি তোমাদের ভালোবাসা পাবো না? আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও। আজকে দেওর আর বৌদিকে নিয়ে আমি অনেক পিকচার দেবো তোমাদেরকে, ফুল পিকচার। এই যে বান্টি বাবলি 2 আসছে, যে বান্টি বাবলি মুভিটার যে 2 আসছে, বুঝতে পেরেছো? মানে সেকেন্ড ভার্সনটা যে আসছে, সেটার আজকে তোমাদের কাছে আমি এখন ট্রেলার তুলে ধরবো, পুরো ট্রেলার তুলে ধরবো। ক্লাইম্যাক্স এর পরে আসবে, তারপরে ফুল পিকচার তো দেখতে হবে। আর দেখো, ফুল পিকচার দেখতে হলে কিন্তু সিনেমা হলে যেতে হবে, আরাম করে আমার এই স্ক্রিনে দেখলে হবে না, বড় বড় ডাই স্ক্রিনে, এইচবিএফ, বুঝতে পেরেছো? এইচবিএফ এ গিয়ে দেখবে। আর আজকের ভিডিওটা দেখার জন্য কানের মধ্যে হেডফোন গুঁজে নাও, দারুণ ভিডিও হতে যাচ্ছে। এই যে দেওর বৌদি, এই যে এত প্রাইভেসির কথা বললে না, বেশি প্রাইভেসির কথা কিন্তু বলো না। প্রাইভেসির কথা তোমাদের মুখে মানাচ্ছে না। এখনো পর্যন্ত আমি যা কিছু এখানে বলেছি বা যেটুকু ইনফরমেশন এখানে দিয়েছি, কিচ্ছু না। ওই প্রাইভেসির জ্ঞান বেশি মারতে এসো না। প্রাইভেসির পোল যদি খুলতে শুরু করি না, তাহলে পরে ভাড়মে চলে যাবে তোমাদের এই প্রাইভেসি। তাই জন্য তলে তলে সেটিং চেটিং ডেটিং এগুলো একটু কম করো। মানে অন্যের ঘাড়ে বন্দুক রেখে টার্গেটটা কম করো, বুঝতে পেরেছো? তুমি অন্যের ঘাড়ে বন্দুক যতক্ষণে রাখবে টার্গেট করার জন্য, আমি ততক্ষণ
দা এন্ড করে দেবো, বুঝতে পেরেছো? মানে আমার কিন্তু বন্দুকও লাগবে না, এই দুটোই আমার কাছে এনাফ। আর কিচ্ছু বললাম না, ওই যে বললাম ময়দানে, আর কিচ্ছু বলার দরকার নেই। সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি है। তো দেওয়ার আর বৌদি এইসব জিনিস ভালো বোঝে। আর প্রাইভেসি, पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो राज खुल जाएगा, দেবার ভাবি কো বাঁচাও, দেবার ভাবি কো বাঁচাও, এরকম দিন চলে আসবে। তাই বলছি প্রাইভেসির গল্প অন্য জায়গায় রাখো, আমাদের কাছে প্রাইভেসির গল্প দিও না, একদম দিও না। চলো বন্ধুরা ভিডিও তো শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিতে চাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আজকের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার চাই, প্রচুর পরিমাণে কমেন্টস চাই, আর লাইক, অনেক লাইক চাই, অনেক লাইক চাই। কারণ আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে, ফুল পিকচারের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসেছি, দারুণ ভিডিও হতে যাচ্ছে। আশা করবো এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো বৌদি একটা কথা বলে নিই, একটুখানি মাঝখানে দাঁড়াও। দেওর আর বৌদিকে বলছি যে দেখো, তোমাদের পাস্ট প্রেজেন্ট প্রয়োজন নেই, আমার ঢোকারও দরকার নেই। ওই যেটুকু বলেছি সেটুকু তোমরা ভিডিওতে এনেছিলে। কেন বলছো এই কথাগুলো নিশ্চয়ই তোমরা জানো, ভিউয়ার্সটা না বুঝলে তোমরা কিন্তু বুঝতে পারছো। ওই তলে তলে সেটিং চেটিং ডেটিং আমার কাছে সব খবর আসে। তোমার ওই তলে তলে সেটিং চ্যাটিং ডেটিংয়ের আমার কাছে দলে দলে খবর এসছে, উইথ প্রুফ, উইথ প্রুফ, উইথ প্রুফ। তাই জন্য ওই যে বললাম ময়দানে নেমো, বুঝতে পেরে গেছো, আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো। সেই জন্য বলছি একটু নিজেদের খেয়াল রাখো, একটু নিজেদের কথা ভাবো। এখনই যদি এত হেডেক হয়ে যায় না, এখনো তো খেলা বাকি আছে, খেলা এখনো শুরুই হয়নি। খেলবো তো, আরও খেলবো, খেলা হবে, জমিয়ে খেলা হবে। এই খেলা 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 হবে, জমিয়ে খেলা হবে। তাই জন্য এখনই ভয় পেও না, এখনই সেটিং করতে যেও না, দেখো আবার প্রেশারে এরম হয়ে যাবে। তাই বেশি সেটিংয়ে যেও না, অতি চালাকের বেশি চালাকি করতে যেও না। যাই হোক চলো বন্ধুরা ভিডিও শুরু করছি। আর ওই এদের পাস্ট প্রেজেন্টে আমার যাওয়ার দরকার নেই, পাস্ট প্রেজেন্ট নিয়ে সেটুকুই আমি বলেছি যেটুকু এরা ভিডিওতে এনেছে। এবং হ্যাঁ আজকেও কিছুটা বলতে হবে তোমাদের সাথে, কিছুটা আজকেও বলবো তোমাদের সাথে। তবে এটা কোনো ভ্যালিড কিছু নয় তোমাদের ক্ষেত্রে, আমার জন্য নয়, আমি ভ্যালিড, তোমাদের জন্য ভ্যালিড কিছু নয়, কিছু নয়। আর একটা কথা বলছি, অলরেডি তোমরা সিবির বিষয়টা জেনে গেছো, মানে আমাদের এই দেবারের কোয়ালিফিকেশান তোমরা জেনে গেছো। সিবির বিষয়টা, সিবি আমার কাছেও আছে বৌদি, প্রমাণ কিন্তু অনেক আছে। সিবি কিন্তু আমার কাছেও আছে, সযত্নে রেখে দিয়েছি আমি আবার জেরক্স করিয়ে এনে রেখেছি, জানো তো, অনেক কিছু আবার জেরক্স করিয়ে এনে রেখেছি। তো সেই সিবি নিয়ে আমি কথার পরের ভিডিওতে বলবো, এইটা একটু অন্যরকম। সিবি নিয়ে অলরেডি তোমরা দেবস্থিতির ভিডিও থেকে জেনে গেছো, তাই ওই পার্টে আর যেতে চাই না, একটু অন্যরকমভাবে মানে পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা একটু একটু খেলবো, তোমরাও খেলবে আমিও খেলবো। চলো একটু খেলা হোক তারপরে। যাই হোক, লাস্ট ভিডিও সবাই দেখেছো, প্রচুর কমেন্টস আমার কাছে অলরেডি পড়ে গেছে। আমি এদের নিয়ে ভিডিও আজকে দিইনি এখনো পর্যন্ত। আমাকে অনেক ভিউয়ার্সরা তোমরা ফোনও করেছো, যাদের সাথে আমার কথা হয়, দিদি ভিডিও কোথায়, দিদি ভিডিও কোথায়। আরে ভিডিও দেবো, একটু ওয়েট করছিলাম। ওই যে বললাম তলে তলে সেটিং চ্যাটিং ডেটিং চলছিল, খবর পেয়ে গেছি তো, খবর তো কালকেই পেয়ে গেছি। এইবার সেই সেটিং চ্যাটিং ডেটিংয়ের নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম, সেই ব্যস্ততাটা কাটিয়ে কিছু জিনিস তো আরও হাতে আনতে হবে, বলো, সলিড কিছু, সলিড। তো সেখানে দেখলাম আমি একটু কিছু চাইতে আমার কাছে এতখানি চলে আসলো। কোথায় যে ফেসেছে এরা নিজেরাও বুঝতে পারছে না। যাই হোক বাদ দাও, ওগুলো যদি ময়দানে নামে তখন সব আসবে, যদি ময়দানে নামে তখন অন ক্যামেরাই সব আনবো। বৌদি ময়দানে নামো, অন ক্যামেরা আমি খেলবো, অফ ক্যামেরা তো খেলবোই, অন ক্যামেরাও খেলবো, ময়দানে নেবো। আর তা না হলে ভিডিও টু ভিডিও খেলবো। এই খেলায় আবার পোষাচ্ছে না বোধ হয় বৌদি। যাই হোক সেটা বৌদি ঠিক করবে, ডিসাইড করবে বৌদি আর দেওর। যাই হোক যেটা বলতে চাইছিলাম, লাস্ট ভিডিও দেখে এসেছো, লাস্ট ভিডিওতে টেস্ট করাতে গেছে মিশনে টেস্ট করাতে গেছে এমআরআই সিটি স্ক্যানের রুমটাও দেখানো হলো। ড্রেস তো পরতেই হবে, একটা সামান্য এক্সট্রা করতে গেলেও আমাদের ওখানকার ড্রেস পরতে হয়, তাই না, নিজেদের ড্রেসটাকে খুলতে হয়, এটা সবাই জানে। তো যাই হোক সেখানে দেখা গেল আমাদের বৌদিটি কান্না করেছে। এই বৌদিটি কাঁদলো কেন?
এই বৌদিটি কাঁদলে কেন তুমি? এ মা, তোমার এত মনের জোর, আমি সেই মনের জোরে শক্তি সঞ্চয় করে ঠান্ডা কমে যা, ঠান্ডা কমে যা, ঠান্ডাকে আমি একদিনে ভাগিয়ে দিলাম। আর তুমি বৌদি মনের জোরে যেখানে ক্যান্সারকে 1 মাসে হারিয়ে দিলে, মনের জোরে মারণ রোগ থেকেও মানুষ বেঁচে যায়। তোমার কাছে শিখেছি বৌদি, তোমার কাছে শিখেছি। আলাদিনের আশ্চর্য প্রদীপ শুনেছো না তোমরা? আলাদিনের আশ্চর্য প্রদীপ শুনেছো না তোমরা? এটা হচ্ছে আমাদের দেবার কা ভাবি কে লিয়ে আশ্চর্য দীপ 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 দীপ। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, তোমরা ওইটা শুনেছিলে না? শোলে মুভিটা তো তোমরা সবাই দেখেছো, ভীষণ মানে মাধুর্যপূর্ণ একটা মুভি, যেটা কোনোদিনও এইসব মুভিগুলো কোনোদিনও ওল্ড হবে না। আমি এখনো দেখি, আমার খুব ভালো লাগে। আর সময়ের জন্য খুব একটা দেখে উঠতে পারি না। তো সেখানে একটা ডায়লগ কি ছিল, কিতনে আদমি থে সর্দার, ঠিক সেরকমই, কিতনে বিমারি হে ভাবিজি, ভাবিজি তোমারা কিতনা কিতনে বিমারি হে। ভাবিজি উত্তর দেয় না, ভাবিজি আবার কোনো কিছুরই উত্তর দেয় না। অনেক বিমারি, মানে অনেক রোগ আমাদের এই বৌদিটির। যাই হোক, বৌদিটিকে ঢোকানো হলো মানে সিটি স্ক্যান করার জন্য রুমে। সেখানে আমাদের দেখানো হলো ক্লিপ, ব্লার করে করে দেখানো হলো। আচ্ছা আমার এখানে একটা, মানে আমার তো আবার সাদা মনে অনেক কাদা, তাই জন্য আমি গভীর প্রশ্ন এখানে বেশ কয়েকটা, সেই প্রশ্ন তোমাদের সামনে রাখবো। প্রথম কথা, এই এত রেস্ট্রিকশন ছিল না ডাক্তারখানায়, নার্সিংহোমে টেস্ট করানোর জন্য? এখন সব কিছুর প্রমাণ সামনে আসছে কেন? মানে সব কিছু অন ক্যামেরা এখানে দেখাতে হচ্ছে কেন? মানে কি বাঁচানোর জন্য? কোন জিনিসটাকে সাইট করার জন্য? কার কার পিঠ বাঁচানোর জন্য? বাঁচবে না, এতে পিঠ কিন্তু বাঁচবে না। এই এই যে তুমি ফুটেজ দেখাচ্ছ, না 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 না, মিশনেতে আমার হবে না। চেন্নাই চাই, আমার চেন্নাই চাই, আমার চেন্নাইয়ের ডকুমেন্টস চাই। খেলবো না মিশন নিয়ে, আমি খেলবো না। তুমি যে কামিয়েছ ওটা চেন্নাই নিয়ে, আর আমি তাই খেলবো চেন্নাই নিয়ে। মিশনে তো আমি ভাই খেলবো না। ওই যে বললাম, খেলতে হলে ময়দানে এসো। ময়দান, এই ময়দানে হেবি অ্যালার্জি। এই ময়দান কথাটায় আমাদের দেওর আর বৌদির খুব অ্যালার্জি, তাই না বৌদি? প্রুফ কিন্তু অনেক আছে। ওই যে বললাম, বেশি প্রাইভেসি দেখিও না। এখানে প্রাইভেসি খুলতে বসলে বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে ভিডিও করা, জানি না কি হবে, জানি না। যাই হোক, চলো যেটা বলতে চাইছিলাম, তো তোমরা সবাই জানো, আমিও জানি, তোমরাও জানো, ওই যে সিটি স্ক্যান যে হয়, ওই ভেতরে কিন্তু ক্যামেরা কোনোভাবে অ্যালাউ থাকে না, কখনোই নয়, কোনো দিনও নয়। কারণ আমি নিজে এটা করিয়েছি, একবার না বহুবার, বহুবার। 2022, বিশ্বাস করে তার আগে কোনোদিনও আমি করাইনি। আমি নর্থ সিটির যে পুরনো যে ব্রাঞ্চটা আছে আমাদের কলকাতায়, সেটাতে আমি এমআরআই আর সিটি স্ক্যান 2022-এ প্রথম করাই। তারপরে জুলাইতে যখন আমি ব্যাঙ্গালোরে যাই, সেখানে আমার হয়। তার 6 মাস পর যখন আবার যাই তখনও হয়। তারপরে যখন আবার যাই তারপরেও আরেকবার হয়। মানে 2023 পর্যন্ত আমার লাস্ট হয়, তারপর থেকে এই অবধি করিনি। এই আমি জীবনে করেছি এমআরআই আর সিটি স্ক্যান, তাছাড়া তার আগে আমি করিনি এখনো পর্যন্ত। আমি আর তারপরে করিনি 2023-এর পর থেকে। তো সেইটাই তোমাদেরকে বলছি। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমি যতদূর জানি ওই রুমটার পিকচার কিন্তু কোনোভাবে নেওয়া যায় না, ওই রুমটার ক্লিপ। আবার বলছে এখানে ভিডিও করা অ্যালাউ নয়, তারপরেও আমি একটুখানি কষ্ট করে নিলাম, কারণ এখন যে প্রমাণ দেখাতে হবে, এখন যে দেখাতে হবে যে সত্যি অসুস্থ। কিন্তু ওই রুমে ভিডিও করা অ্যালাউ থাকে না, কারণ আমি যখন 2022-এ প্রথমবার সিটি স্ক্যান করাতে যাই, তখন আমার চ্যানেল অলরেডি ছিল। আমি কিন্তু ওই ফুটেজ নিতে পারিনি। আগে পিছিয়ে যে কিছু ফুটেজ আমি নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড একদম এগুলো পছন্দ করতো না, একদম সামান্য যে আমি এখানে এসছি টেস্ট করতে, আমি গাড়ি করে যাচ্ছি, এগুলো টুকটাক নিয়েছিলাম। বাট ওই পার্টিকুলার রুমটার ফুটেজ আমি নিতে পারিনি। ইভেন শুধু সেটা নয়, ওকে ঢোকানো হচ্ছে আমাদের বৌদিকে, সেখানকারও ব্লার করে দিয়ে সেই ফুটেজটা এখানে এসেছে। সেটা কি করে পসিবল হলো, এই প্রশ্নের উত্তর আগে দেওর দেবে। কি করে সেটা পসিবল হলো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেবে। কারণ ওই রুমটাতে বাড়ির লোককেও অ্যালাউ করে না। আমি যখন গিয়েছিলাম করতে, যতবারই গেছি, ওখানে যে আর কি এটাকে গাইড করে, গাইডের জন্য যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওই রুমে একজন থাকে, আর পাশে আরেকটা রুমে আরেকজন থাকে যে এই সিস্টেমটাকে মানে টোটালটা সে হ্যান্ডেল করে।
সেখানটাতে বাড়ির লোক থাকতে পারে, তিনি ওখান থেকে স্ক্রিনে দেখছেন, তিনি সবটা বলছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং সেই আওয়াজটা তো একটা বিশাল আওয়াজ আসে, মানে ওই আওয়াজটা আমি এখনো পর্যন্ত বুঝি না ওটা কি বলে, আমি বুঝিনি, কয়েকবার করেছি ওটা। আমি কখনো ভাবি 1 2 বলে, মানে যখন আমি ব্যাঙ্গালোরে গেছি হিন্দিতে বলতো, কখনো ভাবি মা বাবা বাবা এরকম বলে, আমি সত্যি রিয়েলি ওটা আমি বুঝি না যে ওটা কি কি রেডিয়েশন, মানে কি বলা হয়, আমি ওটাকে বুঝি না। তো আমার হাজবেন্ডও তার ওই রুমটাতে ছিল, আমাকে যেই রুমটাতে নেওয়া হয়েছে সেই রুমটাতে কেউ অ্যালাউ থাকে না। এখানে গট আপ কেস নেই তো, গট আপ কেস থাকলেও থাকতে পারে, আমি ডাউট প্রকাশ করছি না। এদের ভিডিও কিছু প্রশ্নের সামনে নিয়ে আসছে, তোমরা একটু লজিক্যালি ভেবো। আমি জানি অনেকেরই তোমাদের সিটি স্ক্যান হয়েছে, তোমরা জানবে অনেকেরই এমআরআই হয়েছে। এমআরআই এর কোনো কিছু আমি দেখলাম না, শুধু সিটি স্ক্যানের রুমটা দেখানো হলো এবং সিটি স্ক্যানের মেশিনটা দেখানো হলো। এমআরআই এর মেশিন অন্যরকম, কারণ আমি নিজে বহুবার এমআরআই করেছি ওই 2022 থেকে, তার আগে কিন্তু করিনি। তো সেখানে এমআরআই এর মেশিনটা হয় গিয়ে, তোমরা জানো বার্ন পেশেন্টদের রাখা হয় যেরকম একটা জিনিসের, ওই টাইপের একটা জিনিস হয়, ওর ভেতরে ফুল বডি ঢোকানো হয় এবং সেখানেও কাউকে অ্যালাউ করা হয় না। যে আর কি জিনিসটা মানে হ্যান্ডেল করে, যে দেখবে আর কি, সে থাকে এবং সে কিছু কথা বলে, জিজ্ঞেস করে এই টাইমে নিঃশ্বাস নাও, এই টাইমে নিঃশ্বাস ছাড়ো। আমার হয়েছে বলে আমি জানি, এরকম আরও অনেক কিছু, বেশ অনেকটা টাইম লাগে, এবার যার যার ফিজিক্যালি সমস্যা বুঝে এটা লাগে। তো সেই কারণেই আমি বললাম এমআরআইটা এখানে দেখানো হয়নি, সিটি স্ক্যানটাই দেখানো হয়েছে। এইবার আমি তোমাদেরকে বলা হয়েছিল ভিডিওর শুরুতে 3 থেকে 4 ঘন্টার বেশি লাগবে এই টেস্টগুলো করতে। তারপরে বলা হলো 8:30টার সময় আমরা মিশনে ঢুকেছি টেস্ট করতে, তারপরে বলা হলো 10:30টায় আমরা মিশন থেকে বেরিয়েছি। কোথায় 4 ঘন্টার, কোথায় 2 ঘন্টা, কি করে হলো? অনেকগুলো টেস্ট তো, শুধু সিটি স্ক্যান আর এমআরআই এখানে উল্লেখ করা হচ্ছে, তার বাইরে নাকি আরও অনেকগুলো টেস্ট হয়েছে যেগুলো বলা যাবে না প্রাইভেসির জন্য। প্রাইভেসি কাকে বলে? না, প্রথম আগে উত্তর দিয়ে যাক, 4 ঘন্টার জিনিসটা 2 ঘন্টায় কি করে হয়ে গেল? এটা তো একটা টেস্ট, রাতের বেলা টাইম দিয়েছে, তাদের শিডিউল ছিল রাত্রিবেলা, হতেই পারে, এটা কোনো কথা নয়। বাট যেখানে 4 ঘন্টা লাগবে, কারণ যখন আমরা কোনো টেস্টের জন্য যাব, আগের দিন গিয়ে আমাদের ওখানে কোয়ারিজ করে আসতে হয়, আমাদের জেনে আসতে হয় কত কি পড়বে কোন টাইমে, কারণ ডাক্তারের একটা বিষয় থাকে, সব সময় অ্যাভেলেবেল হয় না এই জিনিসগুলো, এক একটা মানে ডক্টরের ব্যাপার থাকে, কারণ একটা সেন্টারে অনেক রকম টেস্ট হয়, মানে একটা ল্যাবে। তো সেখানে গিয়ে এক একজনকে এক একটা টাইম দেওয়া হয় যে এই টাইমে আপনি আসবেন, এবং তখনই কিন্তু বলে দেওয়া হয় রিপোর্টসটা এই কদিন পরে আসবে। এখনো বলছে রিপোর্টস কবে আসবে জানি না, মানে টেস্ট হওয়ার আগেই বলবে এই টেস্টের জন্য এই কদিন লাগবে, বা একটা এমআরআই একটা সিটি স্ক্যান এটা করার জন্য এই টাইমটা লাগবে। একটা এমআরআই বা সিটি স্ক্যানে সম্ভবত 72 ঘন্টার মতো বোধহয়, আমি করেছি, হ্যাঁ ওরকমই লাগে, মানে মাঝখানে একটা দিন নেয়, মানে আজকে করলে পরের দিনটা নেবে, তার পরের দিন গিয়ে টেস্ট হয়। ও আমি এবার বলে দিচ্ছি, গৌরীবাড়ি, আমার নর্থ সিটি যেটা বললাম ওটা গৌরীবাড়ি, ওখান থেকে আমার টেস্ট হয়েছিল প্রথম যখন করেছিলাম। তো হ্যাঁ এটাই হয়। তো সেখানে গিয়ে এদেরকে বলেনি রিপোর্টস কবে দেবে, প্রথম পয়েন্টস। দ্বিতীয় পয়েন্টস হলো গিয়ে 4 ঘন্টার কাজ 2 ঘন্টা কি করে হলো? দুটো টেস্ট তো নয়, একাধিক নাকি টেস্ট হয়েছে, দুটো পাবলিক করা যায়, বাকিগুলো প্রাইভেসি। তাহলে প্রাইভেসি কাকে বলে? আমি যদি প্রাইভেসি মেনটেন করবই, তাহলে আমি এখানে তুলবই না টেস্টের কথা, তুলবই না রোগের কথা। ও, পিঠ বাঁচাতে গেলে তো প্রাইভেসি বলতেই হবে। এখনো আমি খেলবো রোগ নিয়ে, পয়সা যে আমার চাই, কিন্তু আমি বলবো না আমার কি হয়েছে, কারণ তাহলে তো সবাই জেনে যাবে কি হয়েছে, কি টেস্ট। একটা রোগ নিয়ে প্রাইভেসির কি আছে? রোগে প্রাইভেসির কি আছে? যেখানে রোগটাকে হাইলাইট করে চ্যানেলটা 6 মাস ধরে চলছে, যেখানে রোগটাকে হাইলাইট করে এই চ্যানেলটা 2 লাখ ক্রস করে নিয়েছে, যেখানে রোগটাকে হাইলাইট করে চ্যানেলটা মানুষের গলা কেটে নিয়ে লক্ষ লক্ষ রেভিনিউ পকেটে ভরেছে, সেখানে কোথায় প্রাইভেসি থাকলে রোগটা এখানে তোলাই হতো না, শুধু মুখে বলা হতো ওর অসুবিধা আছে, সেটা আমরা ডিসকাস করবো না, হয়ে যেত। কিন্তু না, রোগটাকে নিয়ে আমি খেলবো, রোগটাকে নিয়ে আমি সিম্প্যাথেটিকভাবে মানুষের থেকে মানে বোকা বানিয়ে পয়সা নেব, কিন্তু আমি বলবো না তো কি রোগ হয়েছে। কেন বলবো? কারণ আমার তো হয়েছে একটু নাটকবাজি রোগ, আমার তো হয়েছে একটু গান্ডে পিন্ডে গেলার রোগ, আমার তো হয়েছে একটু মানুষকে বোকা বানিয়ে পয়সা ইনকাম করার রোগ। ঠিক বলেছি ওই যে বললাম, অতীতে আমি যাব না, আমি বর্তমানেই আছি, বর্তমানেই আমি খেলবো এদেরকে নিয়ে। তাহলে এবার তোমরা আমাকে বোঝাও, প্রাইভেসি যদি থাকেই, কিছু টেস্টের ক্ষেত্রে বলবো না কি টেস্ট হয়েছে, প্রাইভেসি বলতে তোমার হবেই,
তুমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছো, তোমাকে বলতে হবে। যদি তুমি বলবে নাই মনে করো, সোশ্যাল মিডিয়ায় তুললে কেন, সোশ্যাল মিডিয়ায় দেখালে কেন? কে চেয়েছে তোমার কাছে দেখতে যে তুমি মিশনে গেছো? সেই দেখো সিটি স্ক্যানের রুমটা, আমরা জানি না, আমাদের হয়নি। পৃথিবীর তোমরা প্রথম, তোমার ওয়াইফ প্রথম পেশেন্ট যার কিনা সিটি স্ক্যান হচ্ছে, এমআরআই হচ্ছে, কারোর হয়নি। বন্ধুরা দেখে নাও সিটি স্ক্যান মেশিন কেমন হয়, দেখে নাও সিটি স্ক্যান কাকে বলে। কি বন্ধুরা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো নাকি? বোঝোনি? 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 বোঝাবো, এবার আমি বোঝাবো। চলো, তোমাদেরকে বোঝাতে তো হবেই আমার, তোমাদের থেকে বেশি বোঝাতে হবে দেওর আর বৌদিটিকে, ধূর্ত দেওর আর বৌদিটিকে, অতি ধূর্ত দেওর আর বৌদিটি। নিজেদেরকে এত চালাক মনে করে, আমি তো মনে করি এদের বুদ্ধি হাঁটুর নিচে, হাঁটুর থেকেও নিচে এদের বুদ্ধি। এদের বুদ্ধিই নেই, এদের বুদ্ধি নেই। জানো তো আমার কাছে একটা অফার এসছে, আমার কাছে একটা অফার এসছে যে একটা প্রেস কনফারেন্স করা হোক দুর্গাপুরে গিয়ে। এই তোমরা কেউ যাবে? আমি লোক পাচ্ছি না, তোমরা কেউ যাবে? প্লিজ কমেন্টস করো যে যাওয়া হোক। প্রচুর লোক আসবে বলেছে। মানে প্রেসে খবর দেওয়া হবে, সব দায়িত্ব তাদের, কোনো দায়িত্ব আমাদের নেই, কোনো দায়িত্ব নেই। শুধু আমরা যাব এখান থেকে দুর্গাপুরে, প্রেস কনফারেন্স ডাকা হবে ক্লাবের থ্রু দিয়ে, ডাকা হয়ে সেখানে চেন্নাই না 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 মিশনে আমরা থাকবো না, আমরা চেন্নাই যাব, কারণ চেন্নাইতেই ছিল ওই যে কি ক্যান্সার, চুলকাটা, তাই চেন্নাই আমাদের দেখাতেই হবে। যতক্ষণ চেন্নাই দেখাবে না ততক্ষণ পেছন থেকে বাঁশ দিয়েই যাব, চেন্নাই আমাদের দেখাতেই হবে। আর ওই এমআরআই সিটি স্ক্যান ভিজবে না, চিরে ভিজবে না। আচ্ছা বন্ধুরা, এই যে সিটি স্ক্যানটা হলো, সেখানে আমাদের এই বৌদিটি কান্না করলো, কারণ সিটি স্ক্যান করাতে গিয়ে নাকি তার কষ্ট হচ্ছিল, ব্যথা লাগছিল। না, ব্যথা লাগে না সিটি স্ক্যানে, কখনোই ব্যথা লাগে না। এই তোমাদের অনেকে সিটি স্ক্যান হয়েছে নাকি? আর কার সিটি স্ক্যান হয়েছে? হাত তোলো। হ্যাঁ, ক্যামেরার ওপাশ থেকেই হাত তোলো, আমি এপাশ থেকে দেখতে পাবো। এই যে আমি হাত তুলেছি, কার কার হয়েছে হাত তোলো। এই তোমাদের ব্যথা লেগেছে? হ্যাঁ, প্রথমবার ওই যে একটা আওয়াজ, একটা স্বাভাবিক একটা জিনিসের মধ্যে আমাকে ঢোকানো হচ্ছে স্ট্রেট হয়ে, মানে এই দুই পাশটা এরকম আটকে দেওয়া হবে কারণ যাতে কোনো রকম মুভমেন্ট করা না যায়, কারণ ওটা খুব রিস্কি। মানে ধরো এই জন্য না, যে কোনো কিছু তোমার একটা মানে ইয়াররিংসও রাখা যায় না, নোজ পিনও রাখা যায় না, একটা মাদুলি কিচ্ছু রাখা যায় না, সব খুলে রাখতে হয় এমআরআই সিটি স্ক্যানের ক্ষেত্রে। শুধু এমআরআই কেন, এখন একটা এক্সরে করতে গেলেও এগুলো, মানে ওই মেশিনটার একটা রেডিয়েশন থাকে, তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে মানে ওইভাবে, যার জন্য কিন্তু ওখানে একজন থাকে সব সময় গাইড করার জন্য, সে দেখছে, সে জিজ্ঞেস করছে ওই রুমটাতে থাকে কোনো অসুবিধা হচ্ছে, কিছু হচ্ছে, কারণ কানটা এইভাবে আটকে দেওয়া হয়। আমার বহুবার হয়েছে, তিনবার হয়েছে, না 4বার হয়েছে। আমার ব্যাঙ্গালোরে 3বার হয়েছে, আর এখানে 1বার হয়েছে, 4বার, তারপরে আর হয়নি। তো ওই মেশিনটায় ঢোকানো হয় এবং একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা বেশ অনেকক্ষণ, এবার সমস্যা বুঝে, কার কেমন সমস্যা সেই বুঝে ততক্ষণ তার স্ক্যান হয়। বুঝতে পেরেছো? এইবার আমার কথা হলো, স্ক্যানে ব্যথা তো কখনো লাগে না। হ্যাঁ, মাথাটা চাপা থাকে, এই জায়গাটা চাপা থাকে, কিন্তু সেটা কিন্তু কষ্টদায়ক নয়, কারণ ওটা টেস্ট। তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই টেস্টটা করা হচ্ছে না, কষ্টের থেকে তোমাকে রিলিফ দেওয়ার জন্য টেস্টটা করা হচ্ছে। মোটেও সেখানে ব্যথা লাগে না। হ্যাঁ, ভয় একটা লাগে, ফার্স্ট টাইম হলে ভয় লাগে, কিন্তু আমার এখানে না, আই অ্যাম এ গভীর প্রশ্ন বৌদি আর দেবার, আই অ্যাম এ গভীর প্রশ্ন। প্রথমবার হলো সিটি স্ক্যান, প্রথমবার হলো, তাই না? যদি প্রথমবারই সিটি স্ক্যান হয়ে থাকে, তাহলে চেন্নাইতে কি হয়েছিল? মানে ক্যান্সার টিউমার কোথায় ধরা পড়েছিল? মানে কে বলেছিল ক্যান্সার টিউমার? মানে ওপর থেকে দেখে বলেছিল? মানে তুমি সেই ডাক্তারকে নিয়ে এসো, মানে আমাকে দেখে বলবে আমার কি আছে, মানে আমার ভবিষ্যৎ বলবে, মানে আমি কতদিন বাঁচবো, মানে আমি কেন কি কি খেতে পারবো আর পারবো না। এই মানে দিয়ে আটকে দেবো তোমাকে, মানে দিয়ে আটকে দেবো তোমাকে। দেবার মণ্ডল বেশি চালাক, ধূর্ত চালাক। সিবি বানিয়েছো, ওই সিবি আছে আমার কাছে, দেবো তুলে, প্রাইভেসির পোল খুলে যাবে। বাবা, না সিবি দিয়ে এখন আর বলবো না। সিবির ট্রান্সলেশন আমি পরের ভিডিওতে আসবো, আজকেই আসবো সিবির ট্রান্সলেশন। আজকে 2টো ভিডিও এই দেবার বৌদিকে নিয়ে করবো। এবার থেকে ভেবেছি তোদেরকে নিয়ে না আমি 8-10টা করে ভিডিও করবো পার ডে। অসভ্য, নোংরা, এখনো মানুষকে বোকা বানায়, জাগায় দেখে। এই ভিখারিদের ভিক্ষে দাও তো, এই ভিখারিদের ভিক্ষে দাও। এই কার কার বাড়িতে কি কি আছে, জুতো ঝাঁটা ফাটা এইসব দাও তো। এখনো নাটক করছে আর বলছে আরও টেস্ট দিয়েছে, বলবো না প্রাইভেসির জন্য। তোর প্রাইভেসি এবার কেটে দেবো আমি,
বুঝতে পেরেছিস? তোর প্রাইভেসি, এই প্রাইভেসি কথাটা বললেই তোকে কেটে দেবো দেখবি। প্রাইভেসি কোথাকার প্রাইভেসি? কি প্রাইভেসি বলতে চাইছে? অথচ বলছে নিয়ে যাচ্ছি অসুস্থ, এই সেই, এই কান্না করে দিয়েছে, ব্যথা লেগেছে। তাহলে সবটাই প্রাইভেসিতে রাখা উচিত ছিল, কেন রাখা হয়নি? কেন রাখা হয়নি? তাহলে ভয় কেন পেল? সিটি স্ক্যান করতে গিয়ে ভয় কেন পেল? এমআরআই এর কোনো ক্লিপ এখানে আসলো না কেন? তার মানে এমআরআই হয়নি, মিথ্যা কথা। এমআরআই হয়নি, মিথ্যে কথা। এমআরআই এর ক্লিপ কোথায়? এমআরআই এর ক্লিপ তো নেই। একটা স্ক্যান করানোর জন্য 2 ঘন্টা লেগে যায়, কারণ যাওয়ার সাথে সাথেই তো আমাকে ঢোকাবে না, যাওয়ার সাথে সাথে আমাকে মেশিনটা দেবে না, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটুখানি ওয়েট করতে হবে। অনেক পেশেন্ট থাকে তো, অনেক পেশেন্ট থাকে, মানে সিরিয়াল বাই সিরিয়াল হবে, যতই আমি টাইম মতো পৌঁছাই না কেন। তারপরে ওখানে যাওয়ার পর কিছু ফর্ম ফিল আপ করতে হয়, জানি আমি জানি। তারপরে গিয়ে চেঞ্জিংয়ের একটা চেঞ্জের ব্যাপার থাকে, তারপরে ডক্টরের প্রেসক্রিপশন ওখানে তো আগেই দিতে হয়, তারপরে তখনও গিয়ে দিতে হয়, কথা বলতে অনেক ব্যাপার থাকে। তারপর যার একটু যে উইক, আমার যেমন ওখানে গিয়ে আমার প্রেশারও মাপা হয়েছিল, কারণ আমি তখন আমার খুব কন্ডিশন খারাপ ছিল সেই কারণে। তারপরে আমাকে একটুখানি হোল্ডেও রাখা হয়েছিল একটুখানি রেস্টের জন্য, কারণ ওরকম একটা জিনিসে হঠাৎ করে তার আগে আমি একটু মানে স্বাভাবিক প্রথমবার, আর ওরকম একটা আর অনেকদিন ধরে আমি অসুস্থ ছিলাম, আর হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাকে ওখানে শুয়ে রাখা হয়েছিল বেশ অনেকটা সময়, বাইরে ওই রুমের বাইরে শুয়ে রাখা হয়েছিল, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম ফার্স্ট টাইম। তারপর থেকে আমি আর ভয় পাই না, তারপর থেকে আমি আর ভয় পাইনি। তো আমি বৌদিটাকে বলতে চাইছি, কান্না কেন করেছিল? প্রথমবার হলো, প্রথমবার না, প্রথমবার, হ্যাঁ সিটি স্ক্যান প্রথমবার হলো, এমআরআই হয়নি। ক্লিপ দাও, দিতে হবে, এমআরআই এর ক্লিপ দিতে হবে, না দিলে জবাব দিতে হবে। এমআরআই হয়নি, অনলি ফর সিটি স্ক্যান হয়েছে, আর সেখানে বৌদিটি ভয় পেয়েছে, কারণ বৌদিটির এই প্রথমবার সিটি স্ক্যান হলো। আমার কথা, যদি প্রথমবার সিটি স্ক্যান হয়ে থাকে, চেন্নাইতে কি করতে গিয়েছিল? কিসের জন্য ডাক্তার দেখাতে চেন্নাইতে গিয়েছিল? কি ডাক্তার দেখিয়েছে? মিসক্যারেজ, মিসক্যারেজ হয়েছিল না? হ্যাঁ, ইন্টারনাল প্রবলেমের জন্য মিসক্যারেজ হয়েছিল, সেই জন্য গাইনো দেখিয়েছিলে, তাই না? বলতেই পারি, কেন বলবো না, কেন বলবো না? তোমরা যদি এত রহস্য তৈরি করো, রহস্য তো ভেদ করবোই, তাই না? তাহলে কিসের জন্য চেন্নাইতে গিয়েছিলে? তাহলে চেন্নাইতে যাওয়ার পরে বড় বড় করে থাম্বনেলগুলো যে তৈরি হয়েছিল, সেখানে ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, ক্লটিং। আচ্ছা, যদি চেন্নাইতে স্ক্যান না হয়ে গিয়ে থাকে, মানে হয়নি, কারণ চেন্নাইয়ের কোনো প্রুফ তো আসেনি আর আসবেও না, আর কান্না যখন করেছে এটা প্রথমবার, ভয় পাচ্ছে। যার একবার হয়ে যাবে, যার একটা এক্সপিরিয়েন্স থাকবে, সেই কাজটা করতে গিয়ে সে আর ভয় পাবে না, সে আর ভয় পাবে না। বাবা, এত মনের জোর আমাদের বৌদিটির, আজকে হঠাৎ ভয় পেয়ে গেল বৌদিটি। যাই হোক, বাদ দাও, ভয় পেয়েছে। আমার কথা, প্রথমবার যদি সিটি স্ক্যান হয়ে থাকে, তাহলে এরা শুরু থেকে আমাদেরকে বলে গেল কেন মাথায় একটা ক্লটিং আছে? ব্রেনে স্ক্যান না হলে ক্লটিং আছে কি করে বুঝলো? মাথায় কোনো সমস্যা হলে অ্যাট ফার্স্ট স্ক্যান করতে হয়, তা না হলে বুঝবো কি করে আমার মাথায়? সেটা হোক একটা ক্লটিং বা হোক একটা ফোড়া, হোক একটা ফোড়া, স্ক্যান ছাড়া বোঝা যাবে না। তার মানে গল্পের হিসেব মিলিয়ে দিয়ে গেলাম, ক্লটিং মিথ্যে কথা। তাহলে বললো কেন সেই ক্লটিং চোখ বাস্ট করে বেরিয়েছে? হয়তো নেই সিটি স্ক্যান, হয়তো নেই এমআরআই, কি করে বুঝলো, কি করে জানলো, কি করে দেখলো? ও, ডক্টর দেওর মণ্ডল দেখেছিল। তার আবার এইসব মেশিনের দরকার হয় না, সে আবার রাত্রিবেলা সব দেখতে পায় মাথায়, ভালো করে বৌদির মাথাটা দেখে আর বোঝে যে কোথায় ক্লটিং। তাহলে চুলটা কেন ফেললো? স্ক্যান তো হয়নি, তার মানে মাথায় কোনো সমস্যা ধরাই পড়েনি কোনোদিনও, আজকে এসে ধরা পড়ছে। যার জন্য নিউরো সার্জন দেখাতে হয়েছে, নিউরো দিয়েছে এমআরআই, হ্যাঁ সরি এমআরআই হয়নি, সিটি স্ক্যান, নিউরো দিয়েছে সিটি স্ক্যান। তাহলে তাহলে চেন্নাইতে কি খেলা চলছিল? ও দাউর, কি খেলা চলছিল চেন্নাইতে? তাহলে চেন্নাইতে আমাদেরকে বোকা কেন বানানো হলো? এই না সেই, সেই না এই, গল্পের গরু গাছে উঠিয়েছি, মই তারপর কেড়ে নিয়েছি, মইটা এখন আমরা কাটছি। গল্পের গরু ওরা গাছে উঠিয়েছে আর মইটা এখন আমরা কাটছি। যাই হোক, তাহলে এখান থেকে স্পষ্ট যে আমাদের বৌদিটির মাথায় কখনো কোনো সমস্যা ছিল না, কোনো ক্লটিং ছিল না, কারণ কোনোদিন তো স্ক্যানই হয়নি, এই প্রথমবার হলো, তাই বৌদি কাঁদলো। আবার বৌদির নাকি স্ক্যান করতে গিয়ে ব্যথা লেগেছে। বৌদি পৃথিবীর প্রথম মহিলা যার কিনা স্ক্যান হলো। আমরা স্ক্যান সম্পর্কে অজ্ঞ, আমাদের কারো কোনোদিনও স্ক্যান হয়নি, এমআরআই সে তো হয়নি। যাই হোক, প্রথমবার হলো, যার জন্য বৌদি কাঁদলো। বৌদি মানে টেনশানে পড়ে গেছিলো, মানে এটা নিয়ে ভয় ভয়, মানে ওই আওয়াজটা একটা স্বাভাবিক, প্রথমবার একটা আওয়াজে ভয়, বৌদিটি সেই ভয়টা পেয়েছে। তাহলে এরা জানলো কি করে এদের মাথায় ক্লটিং আছে? মানে এদের না, মানে বৌদির মাথায় ক্লটিং ছিল।
কত ফেক ধরাবো তোমাদেরকে, কত ফেক ধরাবো। চলো আরও কিছু ফেক তোমাদের ধরাই, আরও কিছু ফেক তোমাদেরকে ধরাই। চলো, নিউরো দেখিয়েছে ব্রেনের সমস্যা, নিউরো দেখিয়েছে ব্রেনের সমস্যা। বন্ধুরা আজকে যদি আমার ধরো মাথাটা একটু ব্যথা করে, আমি চাইতেই পারি নিউরোর কাছে যাব, এবং সেক্ষেত্রে নিউরো কেন, যে কোনো ডাক্তারের কাছে তুমি যদি এখন গিয়ে বলো না আমার না বারবার টয়লেট পাচ্ছে, ডক্টর টেস্ট দেবেন, ডক্টর বুঝতে পারলেও ডক্টর কিন্তু টেস্ট দেবেন, টেস্ট ছাড়া কিচ্ছু হয় না। কিংবা আমি যদি এখন গিয়ে বলি না আমার না এই হাতটা খুব ব্যথা করছে, ডক্টর একটা এক্সরে দেবেন, বেসিক বেসিক বেসিক। ঠিক তেমনি নিউরোর কাছে গেলে পরে ডক্টর একটা স্ক্যান দেবেন, সেটাই দিয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, মিসক্যারেজ হয়েছিল, কিচ্ছু হয়নি, মিসক্যারেজ হয়েছিল, যার জন্য শিলিগুড়িতে একটা দিন ওখানে ভর্তি থাকতে হয়েছিল। মিসক্যারেজ হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, প্রেশারটা নেমে গেছে। ওই যে তোমাদের তো আগেই বলেছি, ওখান থেকে ওই হসপিটালের নার্সই জানিয়েছে যে ও লো প্রেশার নিয়ে ভর্তি হয়েছিল, কয়েক বোতল স্যালাইন টেনেছে, ঠিক হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, বাড়ি চলে এসছে। এটা ওখানকার একজন নার্স বলেছেন, যিনি ওখানে চাকরি করে, বুঝতে পেরেছ? এবার কথা হলো গিয়ে, যার ব্রেনে সমস্যা থাকবে, সে যে সমস্যা সামান্য হোক, আচ্ছা তাকে কি ডাক্তার বলবে অয়েলি ফুড খাও? মানে সকালবেলা লুচি খেলো বাড়িতে, তারপরে মায়ের বাড়িতে এসে আবার কি খেলো, চিকেন খেলো, লাল লাল ঝোল, মা শুকনো লঙ্কা দেয়নি, টমেটো দিয়েছে, টমেটোটা কালার আসে তাতে, কিন্তু আমরা দেখিনি শুকনো লঙ্কা, বা শুকনো লঙ্কা না হোক কাঁচা লঙ্কা হোক, এত পরিমাণে রিচ খাবার খেতে কোনোদিনও বলবে? আচ্ছা এই সব বাদ দাও, ধরো আমার একটা জ্বর হয়েছে, আমি যদি ডক্টরের কাছে যাই না, ডক্টর কিন্তু আমাকে বলে দেবে যে কটা দিন, 3 দিন হোক বা 4 দিন হোক, একটুখানি হালকা খাবার খেতে, পাতলা হালকা খাবার, যেটাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। মানে রিচ খাবার শরীরে খুব মারাত্মক ক্ষতি করে, তার জন্য অসুস্থ হতে হবে না, সুস্থ পেশেন্টকে, মানে আমরা সুস্থ থাকলেও আমাদের খাবারের একটা ডায়েট থাকে, তাই না? যে আজকে আমরা চিকেন মাটন তো হয়ই না, মানে মাটন খাওয়াটা উচিতই না, উচিতই না, 6 মাসে একদিন খেলে ভালো, সেখানে আমরা ভালোবাসি হয়তো আমাদের হয়তো 2 মাস 2.5 মাসে একদিন হলো, বা 2 মাসে একদিন হলো, বা মাসে একদিন হলো, তারও একটা লিমিট, তারও একটা লিমিট। যেমন আমার হাজবেন্ড যদি মাটন হয় না, দুপুরবেলা 1 পিস খাবে, আর খাবে না, খাবেই না জোর করে, মানে ও মাটন সহ্যই করতে পারে না, দেখতে পারে না, মানে খেয়ে ডাইজেস্ট করতে পারে না এমন নয়, খাবে না, ওর কিছু প্রবলেম আছে, ও সেই কারণে, তাতে খেলে যে ওর ক্ষতি হবে তা না, কিন্তু ও মেনটেন করে খাবো না। এবার যেহেতু আনে সামনে, আমরা খাচ্ছি, ও না খেলে, ও মানে আমরা খেতে পারি না, সেই জন্য 1 পিস, আর ও সলিড ছাড়া খায় না। চিকেন হলে সেটা তাও 2 পিস খাবে, রাত্রিবেলাও হয়তো 1 পিস খাবে, এর বেশি না, আর খাবে না। কিন্তু আমরা খাই, ভালোবাসি, আমরা খাই, কিন্তু আমার হাজবেন্ড মাটন বা চিকেন যেটাই আনুক, মাটনের ক্ষেত্রে বিশেষ করে ফ্যাটটা কিন্তু আনবে না, কোনোভাবেই আনাতে পারবো না, বলবে এটা খাওয়া যাবে না। যদি মাসে মাসে বলি না একদিন একটু মাটন আনো, এত বেশি মাটন খেতে নেই, এরপরে ক্ষতি হয়ে যাবে, আনবেই না। চিকেন খাও তুমি, প্রত্যেক সপ্তাহে তো খাই না, ভালো লাগে না এত, সেখানে বলবে মাসে তুমি 2 দিন 3 দিন তোমরা খাও, বাট মাটন হবে না, মাটন অ্যালাউ নেই। তো সেটাই বলছি, এত পরিমাণে এরা অয়েলি খাবার, রিচ খাবার খায় কী করে? একটা নর্মাল জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেলে ডক্টর একটা নর্মাল চার্ট দেবে যে এইভাবে খাবে, সেদ্ধ ভাত খাবে, পাতলা মাছের ঝোল খাবে, কি বন্ধুরা ভুল বললাম? সেখানে তার নিউরোর এত সমস্যা, ব্রেন, তাও সেখানে ডক্টর বলবে অয়েলি ফুড খাও। এত পরিমাণে মেলায় গেল, কত কিছু খেলো, ঘুগনি ফুগনি, তোমরা তো দেখলে, শর্টসে তো দেখেছো, ওই মানে খাবারের ধামাকা। অনেকে আবার আমাকে কমেন্টস করো, এই এত অসুস্থ সে খায় কি করে? আমাদের সামান্য একটু জ্বর হলে মুখে রুচি থাকে না, খেতে পারি না, আর এ তো 6 মাস ধরে অসুস্থ, খেয়েই যাচ্ছে, আর বলছে খাওয়া রোগ হয়েছে। ভুল বলেছি। লুচি তরকারি খেলো সকালে, দুপুরবেলা আবার চিকেন খেলো, রাত্রিবেলা গেল সিটি স্ক্যান করতে। কি আছে লজিক আমার কথায়? আছে ম্যাজিক আমার কথায়? আর আমাদের এই দেওর বৌদির কথায় কি আছে? শুধু মিথ্যাচারিতা, শুধু মিথ্যাচারিতা। দেখো খাবারে কোনো রেস্ট্রিকশান নেই, ডক্টর খাবারের ডায়েট চার্ট দেয়নি এরকম পেশেন্টকে, ক্রিটিক্যাল পেশেন্টকে। আমি শুধু এইটুকু জানতে চাইছি, ডক্টর কোনো ডায়েট চার্ট দেয়নি, মানে এই যেই ডক্টরকে দেখিয়েছে, ডক্টর রেসপেক্টেড, এবং উনি যথেষ্ট বড় ডক্টর, মানে খুব বড় মাপের, তাই আমি ওনাকে নিয়ে কিছু বলবো না, কিন্তু নিশ্চয়ই দিয়েছে। আর যদি না দিয়ে থাকে তাহলে বিষয়টা তো মামুলি, ছাপোষা। এই বৌদি জানো তো, আমি যদি এখন একটুখানি সিটি স্ক্যান করতে যাই না, আমারও বোধহয় ব্রেনে কিছু ধরা পড়বে, বুঝতে পেরেছো? এসব নাটক দিয়ে ভুলবো না, নাটক কম করো প্রিয়, আমি ধরে ফেলেছি তোমরা খুব লোভী, পয়সায় আসক্ত, বলেছিলাম না? তাই নাটক কম করো, মিশনের গল্প চলবে না, আমাদেরকে চেন্নাইতে নিয়ে যেতে হবে,
আমাদেরকে চেন্নাইতেই নিয়ে যেতে হবে, ওই ডকুমেন্টসই তোমাকে দেখাতে হবে। যতই খেলা খেলো, প্রাইভেসি প্রাইভেসি, কোনো প্রাইভেসি নেই। যদি প্রাইভেসি হয় তাহলে সেই প্রাইভেসিকে বিক্রি করে পয়সা কেন নিয়েছো? আসো ক্যামেরার সামনে এসে বলে দিয়ে যাও মিথ্যা কথা বলেছো রোগ নিয়ে, এটুকু বলো, কিচ্ছু দেখাতে হবে না, শুধু বলো রোগ নিয়ে মিথ্যে বলেছো, রোগ নিয়ে মিথ্যে বলেছো, মানুষের ইমোশন নিয়ে খেলেছো। বহুত ক্যান্সার পেশেন্ট আমাকে কমেন্টস করে, তোমাদের ভিডিও দেখতো, ঠাকুরের কাছে প্রে করতো। অনেকে আছে জানো তো প্যারালাইসিস হয়ে গেছে ক্যান্সার থেকে, অনেকে আছে স্ট্রোক থেকে প্যারালাইসিস। কেষ্টপুর থেকে আমাকে একজন কমেন্টস করে, সন্দীপ দাই বোধহয় বললো, হ্যাঁ সন্দীপ দা। তো উনি মিষ্টি আর রিঙ্কির পাশে, মানে ইন্দ্রাণী রিঙ্কি লাইফস্টাইল, ওর পাশে দাঁড়াতেও চেয়েছে। বলছে আমি স্ট্রোকে আমার প্যারালাইসিস হয়ে গেছে, আমি ক্যান্সার সরি প্যারালাইসিস পেশেন্ট। ওদের ভিডিও দেখে খুব কাঁদতাম জানো বোন, আমাকে বোন বলে ডাকে, খুব কাঁদতাম। ওরা এত বেইমান। এই মানুষগুলোর ইমোশন নিয়ে খেলেছো, তার উত্তর দিতে হবে এখানেই। আর যদি না হয় ময়দানে নামো। ময়দানটা তুমি বুঝে গেছো, আর বলবো না। ময়দানে নামো। যাবো আমি যাব ময়দানে, আমি যাব। বলো না একবার, একবার একবার শুধু বলবে আমি যাব ময়দানে। ময়দানে নামো। আর যদি ময়দান থেকে পিঠ বাঁচাতে চাও, যদি ময়দান থেকে পিঠ বাঁচাতে চাও, তাহলে স্বীকার করবে অন্যায় করেছো, স্বীকার করবে অন্যায় করেছো, আর রোগ বন্ধ করো, রোগ বন্ধ করো। সামান্য রোগ সবার পরিবারে আছে, প্রত্যেকটা মানুষের আছে অনেক। এই যে আমি বসে বসে তোমাদের সঙ্গে ভিডিও করছি, আমার এই স্পাইনাল কর্ডে একটা চোট আছে, একটা হাড় সামনে এগিয়ে গেছে। যে আমি বসে আছি না, মারাত্মক আমার কিন্তু কোমরে যন্ত্রণা। এই যে বসে থেকে ভিডিও করে আমার খুব কোমরে যন্ত্রণা হয়। আমার এই যে আমার নার্ভের খুব সমস্যা, আমার এই যে ঘাড় 3-4 দিন ধরে, মানে এইভাবে বসে তারপরে ভিডিওতে কাজ করতে হয়, তো এই সাইডটা পুরো ধরে আছে, মারাত্মক যন্ত্রণা, জানো না তো। আমার এই যে গাছের টবগুলো দেখতে পাচ্ছ না আমার পাকামিতে, মানে এগুলো তুলে না, ওই যে ইট বসিয়েছি, ওই ইটগুলো বসাতে গেছিলাম, নিচ থেকে ইটগুলো তুলে নিয়ে এসেছি প্রায় 30টার ওপরে। এবার ওই অনেকগুলো বসিয়েছি, তুলেছি, তখন আমার হাজব্যান্ড এখানে ছিল না, ওর পোস্টিং ছিল দিল্লিতে। জুন মাসে আমি বলছি, 2024-এর জুনে। ওই একটা তুলতে গিয়ে পেয়ারা গাছ আছে একটা এত বড়, মানে তার এই টপটা, ওটা তুলে ওটার ওপরে আমি দিতে গিয়ে এখানে চোটটা খেয়েছি। ওটার জন্য আমার 2 মাস যে পরিমাণে ভুগতে হয়েছে। এখনও আমাকে, ওই যে বললাম ফ্রি হ্যান্ড আমি যোগা করি, এখনও আমাকে প্রত্যেক দিন, সপ্তাহে 3 দিন করে হয়, করতে হয়, বুঝতে পেরেছো? 21 দিন আমাকে ফিজিওথেরাপি নিতে হয়েছে। বাড়িটা আমার একটা হসপিটাল হয়ে গেছিলো, 3 দিন আমার বাড়িতে সেলাইন চলেছে, ইনজেকশন পার ডে 14টা করে দিতে হয়েছে আমাকে, সকালে দুপুরে রাতে, পেইনের জন্য। ডাক্তার 3 দিন করে 2 বেলা করে আমার বাড়িতে আসতেন, স্পেশালভাবে তাকে আনা হতো, যেহেতু আমার হাজব্যান্ড ছিল না, কে দৌড়াবে আমাকে নিয়ে, তাই বাড়িতেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আমার বাড়ির লোকেরা করেছিল। তখন আমার হাজব্যান্ড শাস্ত্রীয় ভবনে তার পোস্টিং ছিল দিল্লিতে, বুঝতে পেরেছো? তাহলে আর কি বলবো? আর এই কাকে বোকা বানাবে, কাকে বোকা বানাবে, কি কাকে বোকা বানাচ্ছ? এই সমস্ত বোকা বানাতে এসো না। একজন পেশেন্ট, তার সিস্টেম কি থাকে, তার প্রসেসিং কি থাকে, আমরা সবাই জানি, সবাই, প্রত্যেকেরই মোটামুটি ফিজিক্যালি কিছু না কিছু সমস্যা থাকে। ওই সিটি স্ক্যান আর মুখে এমআরআই বললাম, এমআরআই ক্লিপ তুলে দিতে হবে, আর এতে আমরা ভিজবো না, চেন্নাই আমাদের দেখাতেই হবে। যদি কোনোটাই না পারো, আমি জানি সবটা ফেক, এখনও ফেক চলছে, তাহলে এই নাটক বন্ধ করতে হবে, রোগ বন্ধ করতে হবে, বন্ধ করে এখানে 2 মিনিটের জন্য হলেও এসে বলতে হবে অন ক্যামেরা, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, এটুকু বলতেই হবে। তা না হলে ডকুমেন্টস চেন্নাইয়ের দেখাতে হবে, যেখানে খেলেছো ক্যান্সার আর টিউমারের সঙ্গে, সেটা আমাদেরকে দেখাতে হবে। আর সেটা না হলে অপশান আছে, অনেকেই অপশান দিয়েছে, অনেকে না, ভিউয়ার্সরা নয়, ভালো ভালো মানুষেরা চাইছে, শুধু ডেট আমি দিচ্ছি না, তাই প্রেস কনফারেন্স হবে। চাও তোমরা প্রেস কনফারেন্স হোক? চাও? যাবো, বেশ কয়েকজন ইউটিউবার মিলে এখান থেকে চলে যাব দুর্গাপুর, ক্লাবকে জানানো হবে। ক্লাবের সাথে খুব শিগগিরই কথা বলার একটা প্রচেষ্টা চালাচ্ছি আমি, খুব শিগগিরই চলছে। তোমরা ভাবছো কি ভিডিও টু ভিডিও করছি মানে বসে আছি? না, অনেক দূর চলে গেছি, যাবো না তোমার পাস্ট নিয়ে যেটুকু বলার বলে দিয়েছি, অনেক কিছু তো জানি, আমি সেসবেও যাব না। কিতনা দেবার কো ফাসায়া, সেসবেও আমি যাব না। আমি শুধু রোগেই থাকবো, এটাই আমার কাজ ছিল, এবং এটা নিয়ে তোমাদেরকে মুখ খুলতে হবে, মানে নিজের মুখে স্বীকার করতে হবে। হয় এটা করো, অপশান দিয়ে দিলাম, তা না হলে প্রেস কনফারেন্স। কি করবে, কি করবে? তলে তলে সেটিং, চেটিং, ডেটিং চালাচ্ছ? ময়দানে এসো, ময়দানে এসো, তথ্য প্রমাণ আছে, ময়দানে এসো, সব আমি ময়দানেই দেবো। এই ময়দানে হেভি অ্যালার্জি আমাদের দেওর আর বৌদি, কি ঠিক বললাম? ময়দানে অ্যালার্জি না? ওই অ্যালার্জির ওষুধও আমার কাছে আছে,
বলেছি না আজকে পয়েন্টে পয়েন্টে কথা বলে তোমার নার্ভের জয়েন্টের পেইন আমি ছাড়িয়ে দেবো। দিতে পেরেছি? বন্ধুরা এই পর্যন্ত থাক, ভিডিও বড় হয়ে গেছে, সামান্য একটুখানি ট্রান্সলেট করেছি, তাতেই আরও এরম করে কাঁপবে এবং আরও টেনশানে পড়ে যাবে, মারাত্মক টেনশানে পড়ে যাবে। যাই হোক, সিবি নিয়ে ট্রান্সলেশনে আসবো এর পরের ভিডিওতে। টাটা।